Hello guys, আজকে আমার হচ্ছে কলেজ লাইফের লাস্ট ক্লাস বলতেছি লাস্ট এক্সাম, একেবারে লাস্ট। এরপরে আই গেস কোনো এক্সাম হবে না যদি রিটেক না করে। অ্যান্ড আমি চাচ্ছি যে এই সব জিনিসগুলোকে একটা মেমোরিজ হিসেবে রাখতে, তাই ভাবলাম যে একটা ব্লগ বানায় ফেলে, তাও সকালবেলায় মনে পড়ছে। তো এখন হচ্ছে কয়টা বাজে, 7:24, আমার এক্সাম 9টায়। তো আমি হচ্ছে এখন রেডি হব, রেডি হয়ে তারপর এক্সাম দিতে যাব। তো আসলে এই ভিডিওটা করার রিজন হচ্ছে যে মানে একটা মেমোরিজ থাকবে, যাতে হচ্ছে 3-4 বছর বা 5 বছর পর যখন আমি ভিডিওটা দেখবো তখন আই ক্যান রিয়েলাইজ যে আমি কতটা ক্রেজ ছিলাম। তারপর আরও অনেক কিছু ফ্রেন্ডসের কথা, যাই হোক ভিডিও একটা যে ওয়ের মাধ্যমে আর কি কোনো কিছু ধরে রাখা যায়। তো আজকে একটা ব্লগ যাবে, আর ব্লগ যাবে হচ্ছে আমার ফেয়ারওয়েলের দিন। এই 2টা দিন অনেক মেমোরেবল থাকবে। তো ওকে টাইম নষ্ট না করে রেডি হয়ে যায়। আর হ্যাঁ, আমার ফেসের অবস্থা প্লিজ ডু নট জাজ, কারণ আমার আর 1 মাস পর এক্সাম। আর এক্সামের টাইমে এমন থাকতেই মানুষ মোটা হয়ে যায়, কালো হয়ে যায়, নিগা হয়ে যায়। জাস্ট ডোন্ট জাজ করেন না প্লিজ, থ্যাংক ইউ। সো অলমোস্ট রেডি হয়ে গেছি। তো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে আসি। That is my breakfast. It was at this moment that he knew he fucked up. That is my breakfast. সো আমি এখন শিনচান দেখবো আর ব্রেকফাস্ট করবো। জানি আমার আওয়াজ অনেক লাউড, কজ পিছনে আমার ভাই ঘুমাইতেছে, ও দেখলে অনেক জাজ করবে। তো আমি নাস্তা খেয়ে বের হবো। সো বাই। আমি লাস্টে এসে এরকম বাচ্চাদের মতো করে যাচ্ছি। কেমন যাবে দেখা যাচ্ছে, অনেক অকওয়ার্ড লাগে একটা কথা বলতে। কেমন লাগে আহিলি? এত বড় অপমান সহ্য করতে পারছো তুমি? আমি আসলে স্কুল টাইমে এরকম ছিলাম, খালি কলেজে এসে আমাদের সঙ্গ দোষ নষ্ট হয়ে গেছে। এসএসসিতে শুধু একটা স্যার বলছিল যে দেখো তুমি যদি এসএসসিতে সবাইকে না দেখো এটা কিরকম একটা স্কুলের, তাই বলছিলাম আচ্ছা দেখাবো।
কলেজের আমাদের কি শিখে কেউ কাউকে দেখা পারবে না, আমাদের সিচুয়েশন এখন এমন কেউ কাউকে না দেখে পাসও করবো না। হয় কি একদম লাস্ট মোমেন্টে না মানে একটু হেল্প করলে ভালো হয়, মানে সবাই মিলে যদি ভালো থাকবে। তারপরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আসলে সবাই যদি মানে আমিও তারপরে পড়ে পড়ে আসতাম, আমি আগে কি করতাম রাত হল দিন ওদের কষ্ট দিয়ে সব কমপ্লিট করে দিন আসতাম। যেমন আজকে একটা বায়োলজি সাবজেক্ট মানে ইজি একটা সাবজেক্ট, বাট আমি সব করতে পারি। ও ইজি আহিলের কাছে বায়োলজি একটা ইজি সাবজেক্ট, আমি এই জন্য স্কোরটা দেখা লিখবো। আমি ইয়েস ইয়েস, কিন্তু ছোট করে লেখে, এজন্য লেখা বোঝা যায় না। আমি যতটুকু আমি দেখাবো কোনো সমস্যা নেই। আগে ও খাতার মধ্যে শুয়ে পড়তো, এখন ও খাতা খুলে রেখা দেখি মাঝে মধ্যে ওর খাতা খালি। আমি উদ্দেশ্য হলো গিয়ে খাতা খুলে তারপরে করি। আমিও ভাই কালকে শোন আমি এত সুন্দর করে লিখছি, আমি তো খাতাগুলো খুলে একদম সুন্দর করে লিখেই যাচ্ছি, লিখে দিয়ে শুনে আমারও সবার খারাপ আমার কেন ভিডিও করতেছি কতদিন আমি ব্লগে নেব। বেসিক্যালি আমি ফার্স্ট ট্রেনিং তো আনবো মানে কি তুই পরে আনবি ভাই 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 পাছা কি মহিলাটা কি আমি ছিঁড়ে তুই ছিড়স না, বাট ও আমাকে ছিঁড়ে রেখে দেখতেছি। একটা মুভি গাইস ফ্রেন্ড আর তোর মা আবারও ফোন দিবে দোস্ত। আমি ভিডিও স্টার্ট করছি, এখন দেখবো তোর মা আবার ফোন দিচ্ছে আমাকে। এই যে এরা এইভাবেই আমাকে রেখে পীড়িত করে। সুরাইয়া পিছনে ফিরা কিছু উঙ্গা বুঙ্গা কর, আমার ব্লগে ভিউজ লাগবে। প্লিজ কর দোস্ত প্লিজ। হ্যাঁ আমার জলেন ঠিক আছে না ঠিক না, আমার ফেসের স্ট্রাকচার ঠিক আছে না, ওটা তো জন্মের পর থেকে নষ্ট। আমার জিন্স ভালো তোরাও তোরা কেন বাস থাকবি? উনি শুধু তোকে আর আমাদেরকে ঢুকতে দিবে না। তোরা কি প্ল্যান করতেছস? আমরা লাস্ট গার্লফ্রেন্ড বেসিক্যালি এদের সবাইকে যাইতে দিচ্ছে, আমাদেরকে যাইতে দেয় নাই। নে এবার ঠিক আছে, সুরাইয়ার মিশন সাকসেসফুল। কারণ আমি দোয়া করছি, মিথ্যা কথা আমার দোয়া কখনোই কাজে লাগে না। ওর বাট ফেল করছে, বাট আমার অভিশাপ অনেক কাজে লাগে। ওনাকে এটাই বলা উচিত ছিল, বাট উনি মনে করছে যে সুরাইয়া আসলে দোয়া করবে। সরি আমি তো ভুলেও গেছি ওনার জন্য যেমন দোয়া করতাম, আমি নিজের জন্য দোয়া করেই কুল পাই না, ওনার জন্য কি দোয়া করবো? তোরিস বাসায় যায়। এরপরে হচ্ছে নিগা 1, ও ধলা 2। তুই নিগা না, তুই নাই। তো আজকে আমাদের লাস্ট এক্সাম ছিল, যেখানে আমি আর সোহানি লাস্ট টাইম একসাথে বসে এক্সাম দিব। যদি হলে একসাথে পড়ে তাহলে তো কোপাবো। তুই বাদ। হ্যালো মাই নেম ইজ ওভার অ্যাক্টিং। আরেকটা টিস্যু আছে আমার কাছে, আমি অনেকগুলো টিস্যু আনি, আমার ঘাম হয় অনেক, আমি ঘামের জন্য অনেকগুলো টিস্যু আনি। এখন সোহানি বল তুই কি করবি? আর আমাদের সাথে চিলক্সে যাবি? আমার আম্মু তার সাথে নিবে না, তাই আমার যাওয়া লাগে। আমার ভালোই লাগছে। আমাকে নিবে না তার সাথে। বেসিক্যালি আন্টি ওর উপর রাগ করছে, এখন আন্টি ফোন কাইটা দেয় বারবার, কথা ঠিক মতো বলে না, টক্সিক আন্টি। আরে সত্যি বেতন দিবে, আমি বলছি যে না আমি ফ্রেন্ডের সাথে এটা যাবো, তুমি এখানে আসো। সে বলছে যে না তুমি আগে বেতন, আমি তো জানি না কীভাবে বেতন দিতে হয়, তুমি আগে আসো তারপর। আমি বলছি তুমি যাও। আমার আম্মুই ভালো, আমার মা আসেও না, আমি কলেজে ওঠার পর আমার মা জীবনও আসে নাই। বেতন আমি নিজেরটা নিজেই দিই। ওই এমন করলো কে?
আমাকে খুলে দে, থ্যাংক ইউ। পুরাটা খালি আমি এখানে বলি তো এটা তো জানা কথা যে একটু দেরি করে আসবে, এটা লাস্ট ডে সোহানি, একটু দেরি করে আসবে। আমিও বাসা থেকে বলে এসেছি সোহানি। আমার যে আর কাইটা দেবে দোস্ত, থাক কইস না কিছু, তুই কান্না করিস না, সরি দোস্ত। এই যে ওই হাতটু শোনো সোহানি, তোমার বলা উচিত ছিল যে তোমার আম্মুকে যে আমরা আজকে একসাথে টাইম স্পেন্ড করবো। কতদিন আমাদের গার্লস টাইম স্পেন্ড করা হয় না, আমার বয়ফ্রেন্ড আসলে আমি আবার ওইখানে চলে যাবো, এটা আলাদা বিষয়। কিন্তু হচ্ছে আমাদের অনেকদিন হয়েছে গার্লস টাইম স্পেন্ড তো করি, মানে রেস্টুরেন্টে স্পেন্ড করা হয় না। কিছু বলতে চাও? না কিছু বলতে চাও না। হচ্ছে গিয়ে সমস্যা হচ্ছে আমার আব্বু বাসা থাকে তো, ওর জন্য তারা আমি অলরেডি 10 মিনিট লেট করে আসছিলাম। তো বেসিক্যালি হচ্ছে এই জায়গা থেকে ভালো আছে তাই সসপ্যান পড় আমি 10 মিনিট পরে আসি। তো সাইডের ওইখানে আমার সাথে কি যে বাজে বাজে জিনিস হচ্ছে। এই অবস্থা হয় আমি কলেজ থেকে আসার পর, নিগা টায়ার্ড। সো আমি বাসায় চলে আসছি না, আমি একটু রেস্ট নেব, ফ্রেশ হব আর ঠান্ডা বাতাস খাবো, তারপর হচ্ছে পড়তে বসবো। আর আমি ভাবতেছি আমি তো পড়তে বসে মানে আমার স্টাডি ব্লগ করা স্টার্ট করবো। সো দেখি কি করা যায়। মানে একটা জিনিস কি, স্টাডি ব্লগ করা অনেক প্যারা, যেটা হোক আমি যেই ব্লগে ছিলাম সেটা বলি। আজকে হচ্ছে এরপর আমি ফ্রেশ হবো, গোসল করে খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে ডক্টরের জন্য, স্কিন ডক্টর। তারপর সুন্দর মতো বাসে চলে আসবো, তারপর আমার পড়াশোনা স্টার্ট হবে, কজ আমার এইচএসসি এক্সাম চলে আসতেছে। বাট আজকে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ লাস্ট এক্সাম ছিল, এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাট সোহানি তোর সাথে আজকে লাস্ট ডে ছিল, এরপর তুই আর আমার সাথে বসে এক্সাম দিতে পারবি না, তোর আমার সাথে এক্সাম দেওয়ার ড্রিমই থেকে যাবে। প্লিজ তুই যদি আমার এই ভিডিওটা দেখো কমেন্ট করিস। আচ্ছা যাই হোক, এখন বাই বাই।